জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে। তাদের 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব দমনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হাতে বেশ কিছু মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই রিপোর্ট প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 2024 সালের জুলাই আগস্টে হাজারো মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস বিশ্বে নজিরবিহীন। বিক্ষোভ দমনে তখনকার আওয়ামী লীগ সরকার নিরস্ত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের গুন্ডা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৃশংসভাবে গুলি করে ও পুড়িয়ে বহু মানুষকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ছাড়িয়ে যায় ওই গণ অভ্যুত্থানে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ওই বছর 5 আগস্ট। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। including in our own founding documents. এতে আরো বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অতীতের সরকারের সময়ে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ, সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার ও বিচারে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায়মুক্তির অসংখ্য প্রতিবেদন ছিল, যা মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দেওয়ার জন্য খুবই কম বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছিল ওই সরকার। অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পূর্ববর্তী সরকারের এমপি, মন্ত্রীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। উদ্যোগ নেওয়া হয় বিচারের। এতে কমে আসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তবে গণহারে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।